মনে হয় তেলের খনি এখানে আছে, তেল আছে। এটা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে এখানে তেল উত্তোলন করার কার্যক্রম শুরু করে। দেশের সবচেয়ে বড় জ্বালানি তেলের খনি পড়ে আছে অযত্নে, অবহেলায়। উত্তোলন হচ্ছে না এক ব্যারেল তেল, এমন তথ্য উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চলছে অস্থিরতা। সেই ধাক্কা বাংলাদেশেও লেগেছে। দেশের বিভিন্ন প্রান্তে মোটরযানের জ্বালানি সংগ্রহে ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে দীর্ঘ সারিতে অপেক্ষা এখন নিত্যদিনের চিত্র। ঠিক এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বগুড়া গাবতলীতে নাকি রয়েছে দেশের সবচেয়ে বড় জ্বালানি তেলের খনি। এমন অসংখ্য কন্টেন্টে ছেয়ে গেছে অনলাইন দুনিয়া, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল আর আলোচনা। সত্যিই কি তাই? সময় সংবাদ জানার চেষ্টা করেছে ঘটনার আদ্যপান্ত। বাপেক্সের একটি সূত্রে জানা গেছে 1984 থেকে 1985 সালের দিকে পেট্রো বাংলার একটি অনুসন্ধানী দল বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা তল্লাতলা গ্রামে প্রথম খনিজ সম্পদ অনুসন্ধানে কাজ শুরু করেছিল। প্রায় 2 বছর ধরে অনুসন্ধান চালানো হয়। 1987 সালের দিকে অনুসন্ধান কার্যক্রম বন্ধ ঘোষণা করে সুড়ঙ্গ ও পাইপের মুখ মাটি সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়। প্রায় 2 দশক পর দ্বিতীয় দফায় 2014-15 অর্থ বছরে নতুন করে খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু হয়। 2016 সালের মার্চ পর্যন্ত মাটির নিচে প্রায় 75 মিটার খনন করে বাপেক্স। তবে সেই বড় অনুসন্ধানে মেলেনি কোনো জ্বালানি সম্পদের সন্ধান। প্রথম আগে বাড়া ছিল বলে কয়লা, তারপরে পৌঁছ, তারপরে 18 ফুট পরে দেখেন তো তেল বাড়াছে। ময়লা তেল তোলার পরে কোথায় থেকে কি জানি সমস্যা দেখা গেল। 2টা গুডাউন আসলে হচ্ছে আপনার, একটা হলো সিমেন্ট আর একটা হলে কেমিক্যাল দিয়ে ওই পাইপের ব্লকটা একদম ভরে দিয়েছে। হ্যাঁ, ভরে দেওয়ার কারণে বললো যে না, এখানে তেল পাওয়া যাবে না, খনি আমরা তুলবো না, তাই ওরা চলে গেল। এখানেই মূল পাইপ আছে, এই পাইপটা পুরোপুরি সিমেন্ট এবং কেমিক্যাল দিয়ে ভরাট করে দিয়েছে। টিউবওয়েল গাড়ছিলাম এখানে গাড়ার পরে কেরোসিনের গন্ধটা অতিরিক্ত বেশি কারণে টিউবওয়েল চেঞ্জ করে নিয়ে গেলাম ভেতরে লেগার পরে 85 ফুট নিচে ডাবানোর পরে আরও কেরোসিনের গন্ধ বেশি লাগে। পরে 45 ফুটে পানি তোলা হচ্ছে, তাও গন্ধ যায় না। পরে মোটর লাগানো হচ্ছে। পাশে হয়তো খুনির আছে, খুনি সেট করছিল, হয়তো ওই টাইমে তেল তোলার সময় মনে হয় এই ঝামেলাটা হচ্ছে। শুনলাম যে খুনি উড়ছে, সেটা কেমন করে বন্ধ হয়ে গেল। পরের দিনে শুনি যে সিমেন্ট ঢালে ওটা বন্ধ করতে ওরা চলে গেছে। জেলা প্রশাসক বলছেন সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে জ্বালানি সম্পদের সম্ভাব্যতা যাচাই করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এটা তো একটি হিউজ অ্যাক্টিভিটি, সেটা হলো পেট্রো বাংলা কূপ খননের ফিজিবিলিটি স্টাডি করে, তারপরে এখানে হিউজ ইনভেস্টমেন্টের বিষয় আছে, সেইগুলো সার্ভে করতে হয়। তো হাইলি টেকনিক্যাল ইস্যুস, ঠিক আছে। এটা সরকারের বিষয়, সরকারের নজরে নিশ্চয়ই আসবে এবং আমরা সরকারকে জানাবো যে এটা ফিজিবিলিটি স্টাডি করার সুযোগ আছে কিনা। যদি দেখেন যে ফিজিবিলিটি স্টাডি করে যদি ইকোনমিক্যালি ভায়াবল হয়, তাহলে ওনারা এটা পরবর্তী স্টেপ নেবেন। এটা তো এর আগে একবার ট্রাই করেছিল, তো সেখানে নিশ্চয়ই কোনো ফাইন্ডিংস আছে, সেই ফাইন্ডিংস থেকে আগানো যাবে কি যাবে না সেটা হাইলি টেকনিক্যাল ইস্যুস। বগুড়া গাবতলীতে 80-র দশকে প্রায় 27 বিঘা জমির উপরে জ্বালানি সম্পদ অনুসন্ধানে কাজ করেছিল বাপেক্স। আর দ্বিতীয় দফার অনুসন্ধানে 400 জন কর্মকর্তা কর্মচারী অনুসন্ধানে অংশ নিয়েছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।